আবেদন নিবেদন নয়, সরাসরি অ্যাকশনের বার্তা দিলীপের। দিলেন তৃণমূল প্রার্থীকে যোগ্য জবাব। লোকসভা নির্বাচন আসন্ন, ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। একদিকে যেমন আসন্ন 17তম লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন, ঠিক তেমনি নির্বাচনী প্রচার ময়দানে ঝড় তুলছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও শুরু হয়েছে জোর কদমে নির্বাচনী প্রচার। এক কথায় লোকসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী প্রচার ময়দানে কেউ কাউকে বিন্দুমাত্র জমি ছেড়ে দিতে নারাজ শাসক বিরোধী সহ প্রতিটি রাজনৈতিক দল, যার কারণে স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সরগরম হচ্ছে রাজনৈতিক পরিবেশ। নির্বাচনী প্রচারে শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলবেন, এটা যেমন স্বাভাবিক, ঠিক তেমনি একে অপরকে পাল্টা জবাব দেবেন, এটাও কিন্তু স্বাভাবিক। এবার লোকসভা নির্বাচনে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় প্রার্থী হওয়া নিয়ে একে অপরকে নিশানায় নিলেন কীর্তি এবং দিলীপ। একদিকে যেমন দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, ঠিক তেমনি তৃণমূল প্রার্থীর অভিযোগের যোগ্য জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সব পেরিয়ে লোকসভা নির্বাচনের আগে কীর্তি এবং দিলীপের কথায় সরগরম হয়ে উঠেছে দুর্গাপুর লোকসভা কেন্দ্র। আসন্ন লোকসভা নির্বাচন এবার দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে প্রাক্তন ফুটবলার কীর্তি আজাদকে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্র অর্থাৎ দিলীপ ঘোষের জেতা আসন থেকে তাকে সরিয়ে প্রার্থী করা হয়েছে দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। এবার এই প্রার্থী করা নিয়ে শুরু হচ্ছে শাসক বিরোধী চর্চা। একদিকে যেমন দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষকে বিজেপি প্রার্থী করা নিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ব্যঙ্গ করে অভিযোগ করেছেন মেদিনীপুর থেকে গোষ্ঠী দ্বন্দ্বের জেরে দিলীপ বাবুকে পালিয়ে আসতে হয়েছে বর্ধমানে। ঠিক তেমনি তৃণমূল প্রার্থীর পাল্টা যোগ্য জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, উনি বিহার থেকে কেন পালিয়ে এসেছেন, আগে সেই জবাবটা দিক। নির্বাচনের আগে নির্বাচনী প্রচার ময়দানে ঝড় তুলছেন শাসক বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দলগুলি। ঠিক তেমনি পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষকে প্রার্থী না করা হলেও সেই দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার নির্বাচনী প্রচারে নেমে তৃণমূল প্রার্থীকে যোগ্য জবাব দিলেন তিনি। বুধবার নির্বাচনী প্রচারে বর্ধমানের কাঞ্চননগর এলাকার মা কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে মা কালীর পুজো দিয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থীর তোলা অভিযোগের পাল্টা জবাব দেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে পারে সে সব জায়গাতেই দাদাগিরি করতে পারে, আর দিলীপ ঘোষই আছে সারা পশ্চিমবঙ্গে দাদাগিরি করতে। আমি তো করবই। উনি বিহার থেকে কেন পালিয়ে এসেছেন? পাশাপাশি তৃণমূল প্রার্থীর দিকে এক রাশ প্রশ্ন ছুড়ে দেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 100 কোটি টাকা আর্থিক দুর্নীতি হয়েছে, এটা কি তিনি জানেন? এখানে গরিব মানুষের রেশন চুরি হয়েছে, খাদ্যমন্ত্রী জেলে, উনি জানেন কি? শিক্ষাক্ষেত্রে 100 কোটি টাকার চাকরি চুরি হয়েছে, উনি জানেন? সন্দেশখালীতে সাধারণ মহিলাদের রাতে পার্টি অফিসে নিয়ে গিয়ে যে ঘটনা ঘটানো হতো সেই সম্পর্কে উনি খবর রেখেছেন। পাশাপাশি তৃণমূল প্রার্থী নিজের অসুস্থ স্ত্রীকে নিয়ে নির্বাচনী প্রচার ময়দানে প্রচার করা প্রসঙ্গ নিয়েও এক গুচ্ছ কথা বললেন দিলীপ ঘোষ। এক প্রকার নির্বাচনী প্রচারে অন্যান্য দিনের মতোই বর্ধমান শহরের সূর্যনগর মালির মাঠে প্রাতঃভ্রমণে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরপর বিবেকানন্দ ক্লাব সংলগ্ন এলাকায় যোগ দেন চায় পে চর্চায়। তিনি যখন প্রাতঃভ্রমণ করছিলেন সেই সময় বিল্ডিং নয় মাঠ চাই এই দাবি তুলে মাঠের ব্যবস্থা করে দেওয়ার জন্য এক ব্যক্তি বিজেপি প্রার্থীকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি আবেদন করি না, আমি অ্যাকশন করি। সব মিলিয়ে দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিচ্ছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পাল্টা জবাব। এবার ছাড়লেন না তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকেও। কে পাগল সেটা 4 তারিখে পরে দেখবেন। এমন হারাবো না, জীবনে ভোটে দাঁড়াবে না।